রিমি, রিমি, ওর তো এত দুপুর হয়ে যাচ্ছে। উঠ, উঠে খেয়ে নে, তোর জন্য খাবার বানিয়েছি। এত সকাল সকাল ডাকাডাকি করছো কেন দিদা? দেখছো না আমি ঘুমাচ্ছিলাম, তুমি আমার ঘুমটা নষ্ট করে দিলে। এখনো কি সকাল বসে আছে? বেলটা তো মাথায় উঠে গিয়েছে। খাবার বানিয়ে তাকে ডাকাডাকি করছি, তাও তার ওঠার সময় হয় না। এমন ভাব দেখাচ্ছ যেন আমার জন্য কত শাহী পোলাও বানিয়েছো। আমার খেতে তো হবে। ওই যে আলুর ভর্তা খেতে খেতে এখন আর আমার গলা দিয়ে যায় না। অন্যর বাড়ির থেকে চাই খুঁজে আনি, আর কি তোকে দিব বলতো? এসব দিয়েই তো খেতে হবে আমাদের। আমরা গরিব মানুষ, আমাদের খাতে কি টাকা পয়সা আছে যে আমি তোকে ভালো মন্দ খেতে দিব? ওইসব আমি জানি না, আমি খাবো না, তুমি খেয়ে নাও। অনেক ছোটকালেই রিমি তার মা বাবাকে হারায়, তখন থেকেই সে দিদার সাথে থাকতো। তার দিদা অন্যের বাড়িতে খোঁজে মাগিয়ে এনে ওকে খাওয়াতো, কিন্তু ও তার দিদার কষ্টগুলো বুঝতেই পারতো না। ও প্রতিদিন আবদার করতো ভালো ভালো খাবারের, কিন্তু বুড়ো মানুষ ও কোথায় থেকে তার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবে। প্রতিদিনের মতো আজকেও রিমার দিদা অন্যের বাড়িতে চেয়ে খুঁজতে আনতে বের হয়, কিন্তু আজকে রিমা তার সাথে যায়। বাড়িতে কেউ আসেন? একটু বেরিয়ে আসেন, আমাকে দুল্লা ভিক্ষা দেন গো মা। এই যে মা গো, আমাকে দুল্লা ভিক্ষা দেন, অনেক দূর থেকে এসেছি মা। এই যে আপনার কি হয়েছে? এত চিল্লাচিল্লি করে বাড়িটা মাথায় তুলে নিয়েছেন। বাড়িতে তো আমরার কাজকর্ম আছে, আপনাদের মতো তো বাড়ি বাড়ি ঘুরি না। আস্তে আস্তে বাড়িটা মাথায় তুলে নিয়েছেন আপনারা। আরে, আমরা অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট লাগছে, তাই ডাকাডাকি করছি। না ডাকলে তো তোমরা বেরিয়ে আসবে না। এইখানে কি কামাই করে রেখে গিয়েছিলেন যে আজ নিতে এসেছেন? কিছু কাজকর্ম করে খেতে পারেন না? দেখতে তো ভালোই, এত টাটকা শরীরটা নিয়ে এইভাবে বস্তি বস্তি না করে কিছু কাজকর্ম করে খান। আপনি আমার দিদার সাথে এইভাবে কেন কথা বলছেন? আমরা গরিব বলে আমাদের সাথে এইভাবে কথা বলবেন? আপনাদেরকে সৃষ্টিকর্তা অনেক দিয়েছে, কিন্তু আপনাদের মনটা অনেক ছোট্ট। আপনি আমার দিদার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন। সৃষ্টিকর্তা কখনো ক্ষমা করবে না আপনাকে। এত পিচ্ছি মেয়ে, আবার কত অসভ্য, মুখে মুখে তর্ক। এত বড় বড় কথা বলতে পারস, তাহলে কাজ করে খেতে পারস না? এইখানে কেন ভিক্ষা করতে আসলি? যা বলছি এইখান থেকে, আমার বাড়ির থেকে এক্ষুনি বেরিয়ে যা। হ্যাঁ, চলে যাচ্ছি, লাগবে না আপনাদের ভিক্ষা। আপনাদের ভিক্ষা আপনারাই রাখুন, আপনার মনটা খুব ছোট। রিমা প্রথমবার তার দিদার সাথে আসে, আর দেখে সবাই কেমনভাবে অনেক খারাপ ব্যবহার করছিল তার দিদার সাথে। তার এসব দেখে খুব খারাপ লাগে। রিমা আর তার দিদা সারাদিন ঘুরতে থাকে, একবারই অল্প দিলে আরেকবারই অনেক কথা শোনায়। এইভাবেই তারা পুরো দিন ঘুরতে থাকে, আর রিমা এই সব কিছু দেখতে থাকে। মা তার দিদার সাথে হওয়া ব্যবহার দেখে অনেক কষ্ট পায়। সে এসবের কথা কিছুই জানতো না। সে নিজেও তার দিদার সাথে অনেক খারাপ ব্যবহার করত। সে সব দিন আবদার করতো ভালো ভালো খাবারের, কিন্তু সে জানতো না তার দিদা যে এত কষ্ট করে তাকে খাওয়াচ্ছে। দিদা, আমায় ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার এসব করা একদম ঠিক হয়নি, আমাকে পারলে ক্ষমা করে দিবে। আমি জানতামই না তুমি এত কষ্ট করে আমার জন্য খাবারের ব্যবস্থা করো, আর আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তার জন্য আমি অনেক দুঃখিত দিদা। দূর পাগলি মেয়ে একটা, আমি তো তোর উপর কোনোদিন রাগই করিনি। তুই আমার কাছে কেন ক্ষমা চাচ্ছস? আমি তো জানি তুই আমার কষ্ট বুঝস, কিন্তু কি করবি, ছোট মানুষ, মন তো চাই তোরও ভালো মন্দ কিছু খেতে। আমি বুড়ো মানুষ, আমাকে কেউ কাজও দেয় না। আবার ভিক্ষা করতে গেলে ওরা এই সব কাজের কথা খোঁটা দেয়।
আমাকে একটা কাজ দিলে তো আমি কাজ করতে পারতাম। কেউ তো আমায় কাজেও রাখে না রে। দিদা, আমি আজ থেকে তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না, আর তোমার সব কথা শুনবো। আমি এখন থেকে তোমার সাথে কাজ করব। আমি অনেক টাকা কামাবো, আর আমরা অনেক সুখেতে থাকবো দিদা। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, এখন চল, অনেক দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। বাড়িতে গিয়ে তো রান্নাও করতে হবে, তাড়াতাড়ি চল। ওই দিনের পর থেকে তার দিদার সাথে রিমা আর কোনোদিনও খারাপ ব্যবহার করতো না। তার দিদা যাই দিত তাই খেয়ে নিত, আর ভালোভাবে তার দিদার সব কথা শুনতো। জমাল ভাই, কোথায় যাচ্ছেন? অনেক দিন হলো আপনার সাথে দেখাই হয় না। কোথায় থাকেন আজকাল আপনি ভাই? বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই গরুটা কিনে নিয়ে আইলাম। জমাল ভাই, আপনার গরুটা তো খুব সুন্দর হয়েছে। কতটা কিনলেন? এই তো ভাই 50,000 দিয়ে নিয়ে আইলাম। দেখেন তো কেমন হয়েছে আমার গরুটা, ভালো হয়নি? কষ্ট করে গরুটা কিনে নিয়ে আইলাম। ভাই, আপনার গরুটা তো খুব সুন্দর হয়েছে। খুব ভালো গরু কিনেছেন ভাই। হ্যাঁ ভাই, অনেক কষ্ট করে গরুটা কিনলাম। বাড়িতে কিছু ধান ছিল, ওইগুলো বিক্রি করেই গরুটা কিনলাম। আচ্ছা ভাই, তাহলে আমি চলি আজকে। অন্য কোনো দিন বাড়িতে যাব। আপনার তো দেরি হয়ে যাচ্ছে, আপনি গরুটাকে নিয়ে চলে যান। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যান। আমিও গরুটা নিয়ে বাড়িতে যাই। অনেকক্ষণ হয়েছে গরুটাকে নিয়ে যাচ্ছি। কাকু কাকু, আমায় একটা চকলেট দিবে? আমার খুব খিদে পেয়েছে যে। চকলেট যে খাবি, তোর কাছে কি টাকা আছে? টাকা থাকলে চকলেট খেতে পারবি। কাকু, আমার কাছে তো টাকা নাই। আমি বাবার কাছ থেকে টাকা আনি আর তোমাকে দিয়ে দিব। এখন আমাকে একটা চকলেট দাও। তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আয়, তারপর চকলেট খাবি। এখন আমি তোকে চকলেট দিতে পারবো না, যা এখান থেকে। আচ্ছা কাকু, একটা চকলেট দিলে তোমার কি হয়ে যাবে? আমি তো বললাম বাবার কাছ থেকে টাকা আনি তোমাকে দিয়ে দিব, তাও আমাকে দিলে না। ছোট্ট মিলি মন খারাপ করে দোকান থেকে চলে আসে। ওর কাছে টাকা না থাকায় দোকানি ওকে চকলেটটা দিল না। মা, ও মা, আমাকে কয়েকটা টাকা দাও তো, আমি চকলেট কিনে খাবো। মিলি, মা তুমি টাকা দিয়ে কি করবে? আমার কাছে তো টাকা নেই মা। তোমার বাবা আসলে আমি টাকা নিয়ে তোমাকে দিব। ঠিক আছে মা, এখন তুমি খেলো। না, আমার টাকা লাগবে। তুমি আমাকে এক্ষুনি টাকা দাও, আমি চকলেট খাবো। এই দোকানি কাকুটা আমায় চকলেট দেয়নি, আমার কাছে টাকা নাই বলে। মিলি, আমার কাছে এখন টাকা নাই। আমার হাতে টাকা আসলেই তোমাকে টাকা দিব। ঠিক আছে, এখন তুমি যাও। আমি আজকে কিচ্ছু খাবো না, তুমি আমায় টাকা দেওনি। আমি আজকে কিচ্ছু খাবো না, আর তোমার সাথে কথাও বলবো না। তোমার সাথে আর কথা বলবো না। এই যে আমার মিলিমা, কি হয়েছে তোমার? এখানে একা একা বসে আছো কেন? বাবা, আজকে আমার অনেক মন খারাপ। আমি রাগ করে এখানে বসে আছি। আমাকে মা টাকা দেয়নি। ওফো, আমার মিষ্টি মেয়েটা কেন রাগ করেছে? আমাকে বলো তো কি হয়েছে? আমি মায়ের কাছে টাকা চেয়েছিলাম, আমি চকলেট খাবো বলে। মা আমায় টাকাই দেয়নি, তাই আমি রাগ করেছি। তাই নাকি? এক্ষুনি তোমার মাকে আমি জিজ্ঞেস করছি কেন টাকা দেয়নি। চলো আমার সাথে। সোমায়া, এটা তুমি কি করলে? আমার মেয়েটাকে তুমি রাগালে। ওকে কেন তুমি টাকা দাওনি? তোমার মেয়েকে আমি কোত্থেকে টাকা দিব? আমার কাছে কি টাকা আছে আমি যে টাকা দিব? আচ্ছা ঠিক আছে, তোমার আর টাকা দিতে হবে না। আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে অনেকগুলো চকলেট কিনে দিব। ও বাবা গো, এত বড় বড় কথা। আচ্ছা, আমার জন্য চকলেট নিয়ে আসবে তাহলে, আমিও খাবো। এরে মা সুমায়া, সুমায়া, পারিয়া, দেখ আমি এসেছি।
তাড়াতাড়ি বাইরে আ। এই কি মা, তুমি এসেছো? কতদিন পর তোমায় দেখলাম, তাড়াতাড়ি আসো, ঘরের ভিতরে এসো মা। আচ্ছা মা, তোমরা কি মন যায় না আমার কাছে আসতে? আমাকে কতদিন হলো তোমরা দেখতেই আসো না। কেন আমাকে দেখতে কেন আসো না? তোমাদেরকে আসতে মন যায় না? এ করে আসি মা, বল। আমার শরীরটা তো ভালো থাকে না, শুধু বেমার আর বেমার। তোর বাবারও শরীরটা ভালো নয়, তাই আসতে পারি না। একা মানুষ আমরা, কি করে তোকে দেখতে আসি বল মা। এরে সুমি, আমার ছোট্ট নাতনি মিলি কোথায়? ওকে ডাক দে। আমি তো ওর জন্য অনেক কিছু নিয়ে এসেছি। মেয়েটা দেখে তো অনেক খুশি হয়ে যাবে। জানি না তো মা, কোথায় যেন গিয়েছে। সম্ভব ও খেলতে গিয়েছে বাচ্চাদের সাথে। আমি ওকে ডাক দিই, আর তোমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি। তুমি বসো। আমার নাতনিটাকে যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আস আগে, তারপর রান্না বান্না করবি। ওগো শুনছো, মেয়েটাকে কখন থেকে খুঁজতেছি, কোথাও তো নাই। তুমি তাড়াতাড়ি গিয়ে ওকে খুঁজে নিয়ে এসো। ও তো সকালেও খায়নি। কি বললা তুমি? এখনো মেয়েটা বাড়ি আসেনি? আমি তোমাকে কতবার বলেছি মেয়েটাকে একটু খাবার দাও, তুমি দিলে না। মিলিকে তার বাবা পুরো গ্রামে খুঁজতে থাকে, কিন্তু মিলির বাবা মিলিকে কোথাও খুঁজে পায়নি। মিলির বাবা মন খারাপ করে পুরো রাত খুঁজে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে তার বউকে অনেক গালমন্দ করতে থাকে। মিলির মা এখন ঠিকই নিজের ভুলগুলো বুঝতে পায়, আর ও সারা রাত কান্না করতে থাকে, কিন্তু মিলিকে ওরা কোথাও খুঁজে পায়নি। ছোট্ট মিলি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে, কারণ সে সারাদিন কিছু খায়নি। তারপর এই মেয়েটার কাছে নেমে এসে একটি পরী। পরী জাদু করে মেয়েটিকে জাগায়, আর মেয়েটিকে জিজ্ঞেস করে সব কিছু। মেয়েটি যখন সব কিছু ওকে খুলে বলে, তখন ও জাদু করে ওকে খাবার দেয়। ছোট্ট মিলির সাথে পরী অনেকক্ষণ গল্প করতে থাকে, আর দুইজন অনেক মজা করতে থাকে। ওদিকে মিলির বাবা মার যেন বুকটা ফেটে যাচ্ছিল মিলির জন্য। ছোট্ট মিলিকে না দেখে তার মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর মিলি ফিরে আসে বাড়িতে। মিলিকে দেখে তো তার বাবা মা খুব খুশি। মিলির মা নিজের ভুল বুঝতে পায়, আর মিলিকে বাড়িতে আসার লগে লগে জড়িয়ে ধরে, আর ওকে আদর করতে থাকে, আর বলে ওর সাথে আর কোনোদিনও এরকম করবে না। এই যে মহারানী, এইখানে বসে বসে আড্ডা দেওয়া হচ্ছে। তোমার কি কিছু কাজকর্ম নেই? সারাদিন শুধু আড্ডাই দিবে? এতক্ষণ তো আমি কাজই করছিলাম, বাসনগুলো মেজে এখন এসে একটু বসেছি। আমাকে একটু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে, তারপর আমি সব কাজ করে দিব। ও বাবা, মুখে মুখে তর্ক! এখন খেতে হবে না, কাজ করে তারপর খাবি, বুঝলি? এখন তাড়াতাড়ি যা। এই যে মা রূপা, আজকে কিন্তু তোকে ছেলে দেখতে আসবি। ছেলের সরকারি চাকরি আছে, তুই কিন্তু সেজে গুজে সামনে আসবি, এইভাবে আসবি না, ঠিক আছে? কি বলছো? সরকারি চাকরি? আচ্ছা ঠিক আছে মা, আমি সুন্দর করে সেজে টেজে আসবো ওর সামনে। এই মণিমালা, শুন, তোর বোনকে আজ দেখতে আসবি, তুই কিন্তু আজকে বাইরে আসবি না, মনে থাকে যেন। আজকে দিদিকে দেখতে আসবি? তাহলে তো ভালোই হলো। আচ্ছা মামি, আমি কেন দেখতে যেতে পারি না? মুখে মুখে তর্ক করিস না, যা বলছি তা করবি। মণিমালা সবার জন্য খাবার নিয়ে সামনে এসে যায়, আর ওকে দেখে সবাই পছন্দ করে ফেলে। এটা যখন তার মামিকে বলে, তার মামি তো রেগে সেগে শেষ। আপনারা কোথাও ভুল হচ্ছে, ওটা তো আমার মেয়ে না, ওটা তো বাড়ির কাজের মেয়ে, আর ওটাকে আপনারা পছন্দ করলেন। আমার এত সুন্দর মেয়েকে আপনারা পছন্দ করলেন না, এটা আমি কখনো মেনে নিব না। আপনারা এক্ষুনি আমার বাড়ির থেকে বেরিয়ে যান, আমি আর আপনাদেরকে সহ্য করতে পারছি না, বেরিয়ে যান বলছি। তার মেয়েকে পছন্দ না করায় সে খুব রেগে যায়, আর ওই অতিথিগুলোকে বাড়ির থেকে বের করে দেয়। সবাই বাড়ির থেকে চলে গেলে মণিমালাকে তার মামি খুব পিটায়। এই, তোকে আমি কয়বার বললাম তুই বাইরে আসবি না, তবু তুই বাইরে আসলি।
বাবা বাবা, তোমরা আমায় কেন ছেড়ে চলে গেলে? আমাকে একা একা ছেড়ে কেন চলে গেলে? দিদা, তুমিও আমায় ছেড়ে চলে গেলে। আমার খুব কষ্ট হচ্ছে মা। মণিমালা তার মামির হাতে মার খেয়ে সারা রাত কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে একসময় সে ঘুমিয়ে পড়ে। এই শুন, আজ থেকে তোর বাড়িতে কাজ করতে হবে না। যা জঙ্গল থেকে ফুল নিয়ে আসবি, ওইটা দিয়ে আমরা আজ থেকে বিজনেস করব। মামি, এসব কি বলছো? আমি একা একা জঙ্গল থেকে কি করে ফুল নিয়ে আসবো? আমার ভয় করে মামি। একদম নেকামি করবি না, এটা তোর বাবার বাড়ি না। এক্ষুনি যা, জঙ্গল থেকে ফুল নিয়ে আসবি। মা বাবাকে খেয়েছে, এখন আমাকে জ্বালাচ্ছে, চত্বর সব। মালা অনেক ছোটোকালেই তার বাবা মাকে হারিয়ে তার দিদার সাথে থাকতো। কিছুদিন পর তার দিদারও মৃত্যু হয়। তারপর থেকেই মামা মামির সাথে ও বসবাস করত। মেয়েটা সারাদিন কাজ করত, কিন্তু মেয়েটার কপালে 2 বেলা ভাতও জুটত না। তার মামি অনেক অত্যাচারী ছিল। তার মামি এখন তাকে দিয়ে বাড়ির কাজ করাতো না, এখন তাকে জঙ্গল থেকে ফুল আনাতো আর ওইগুলোকে বাজারে বিক্রি করাতো। এটাই ছিল তার প্রতিদিনের কাজ। যা টাকা হতো সব টাকা তার মামির হাতে তুলে দিত। এটা তার প্রতিদিনের কাজ হয়ে গিয়েছিল। মণিমালাকে গ্রামের সবাই ভালোবাসতো। ও খুব ভদ্র আর ভালো ছিল, তাই ওর দোকান থেকে সবাই ফুল কিনে কিনে নিত। প্রতিদিনের মতো আজকেও সে জঙ্গলে যায়। মণিমালার চোখের সামনে তার প্রিয় কুকুরটিকে বাঘে খেয়ে নেয়। এটা সে যেন সহ্যই করতে পারছিল না। তার জীবনে যেন অন্ধকার নেমে এসেছিল। তার বন্ধু বলতে সেই কুকুরটিই ছিল। ভিতরটা যেন কষ্টে ভেঙে যাচ্ছিল। তখনই উপর থেকে একটি পরী নেমে এসে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখনই সে তার দুঃখের কথা বলে। তার জীবনের সমস্ত কথা সে পরীকে বলে। পরী শুনে পরী তাকে বলে, আজ থেকে তোমার জীবন থেকে এই সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এই বলে জাদু করে তাকে একটি থালা দেয়। ওই থালাটি দেওয়ার পর পরী ওইখান থেকে উড়ে চলে যায়। ওই থালাটি নিয়ে সে বাড়ি আসে। ওই বাড়িতে যাওয়ার পর থালাটিকে যা বলতো সমস্ত কাজ ওই থালাই করে দিত। এইভাবে সে তার মামির হাত থেকে বেঁচে যেত। তার জীবন থেকে কষ্টগুলো দূর হতে শুরু হয়।